এলাকায় স্কুল বন্ধ হচ্ছে, মদের দোকান খোলা হচ্ছে, মাতাল তো হবে। সরকার যদি বলে মাতাল তৈরি করবো, তাহলে মাতাল না হয়ে বাঁচবে কি করে জনগণ? উচিত উচিত ভাইরাসের বুড়াই মারতে হবে, থাকবে না বাধা, মাতাল এমনি ঠান্ডা হবে। তুমি যাও না, তুমি যাও, কোন একটা নারী বোরখা পরে বাইরে গেছে, তার পক্ষে দাঁড়িয়ে কথা বলো। তোমার বাড়িতে রাত্রি পুলিশ এসে তুললি যাবে, নিয়ে যে বলবে তোর সাথে মনে হচ্ছে পাকিস্তানের যোগাযোগ আছে না। শুনছো তো? শুনবে আর অপরদিকে কেউ যদি মদ খেয়ে রাত্রে মাতলামি করে, তুমি যদি বলতে যাও, আবার তোমার তুললি যাবে, মাতাল কে বলবে চালিয়ে যাবে। মদ যদি বিক্রি না হয়, ফান্ড জমবে কি করে? আর ফান্ড যদি না হয়, তাহলে গুন্ডা পুষবো কি করে? আমার আমার তো শুধু অন্যদিকে লাইসেন্স দিয়ে দিয়েছে, মদ বিক্রি করো, আর রাস্তায় কিন্তু কিসের জন্য ভাই? মদ খেয়েছে নাকি? লাইসেন্স দিয়েছিস তো তোরা আবার ভুলিতে পারছিস কেন? লাইসেন্সটা না দিয়ে যদি ফ্যাক্টরি বন্ধ করতে গিয়ে মিটে গেল, বলছে কি আছে? বলছে গরুর গোশত তোমার মেরে ফেলছে। অথচ এই দেশি গরু কারখানার পৃথিবীর 2য় নম্বর গরুর গোশত বিক্রি করছে। কারখানাগুলো বন্ধ করে দিতে পেরে যায়। সেম জিনিস চলছে রে বাপ, কখনো ইপার কখনো উপার, দুটো একই জিনিসটা, হাড়ি পিঠ আর রুটি, শুধু কালারটা আলাদা, স্টাইলটা আলাদা, প্রসেসিংটা আলাদা। যদি ধৈর্য দাও তাহলে সালাউদ্দিন আইবির কথাটা ভুলে আসে। বড় হয়নি চলছে তো। হযরত সালাউদ্দিন আইবি বলতে শোনো, আমরা কি বাচ্চা আনতে পারলাম? মুসলমানের ঘরে তো সন্তানের অভাব নেই। সালাউদ্দিন আইবির জীবনে যখন ইহুদিরা বলেছিল আমরা মুসলিম নারীকে টার্গেট করছি। যেমন আপনার রাজ্যের ভাগ করাতে এক ভাগ বেরিয়েছে, বলছে মুসলমানের দোকানে বিরিয়ানি খাওনি, পাংচার বানাও নেই, বলছে না ভাগ করার ভাগ। ও রাত্রিরে শুয়েছিলাম, শুনলাম এই দলে আছে, সকাল উঠে শুনছি আরেক দলে চলে গেছে। আর কথা বলছি বুঝতে পারছি, ওই ভাগ